আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রেন্ডার নিয়ে আলোচনা করব। সো রেন্ডারের কাজটা কি? আমাদের যে স্নিপেট থাকে, ছোট ছোট যে কোডগুলো থাকে, কোডের যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো আমরা রিকল করে যেটা ইউজ করি সেটাকে আমরা রেন্ডার দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, লাইক আমি যদি রিয়েল এক্সাম্পলে যাই, তাহলে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট কার্ড আছে স্টোরের মধ্যে। যদি আমি এখানে যাই, এখানে গিয়ে ক্যাটালগে যদি যাই, এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা আমাদের যে প্রোডাক্ট কার্ডটা আছে, এটা কি করেছে, বাই ডিফল্ট এইটুকু একটা স্নিপেটের মধ্যে রাখা আছে, শুধুমাত্র এইটুকু। এবং প্রত্যেকবার এটাকে কল করা হচ্ছে র্যান্ডম ডাটা দিয়ে, যেখানে প্রত্যেকবার আলাদা আলাদা করে নতুন ইমেজ, কন্টেন্ট, প্রাইস সবকিছু শো হচ্ছে। এটা আরো ভালোভাবে বুঝে যাবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি। আমি আমার এডিটরে চলে যাচ্ছি। আজকে যেহেতু ক্লাস নাম্বার 8, আজকে আমাদের ক্লাস নাম্বার 8 এবং আমরা আজকে শিখব রেন্ডার। একটু ডিভাইড করে নিচ্ছি। ওকে, সব সিম্পল একটা এক্সাম্পল দেখি যে আমাদের এই যে স্নিপেট যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডার নামে আমরা কি করব, একটা কাস্টম বাটন অ্যাড করব। ঠিক আছে, নিউতে ক্লিক করছি, এটার নাম দিচ্ছি কাস্টম বাটন ডট লিকুইড। রাইট। সো রেন্ডার বলতে আমাদের যে স্নিপেট ফোল্ডারের মধ্যে যতগুলা ফাইল আছে, প্রত্যেকটা ফাইল রিকল করা যাবে, পুনরায় ইউজ করা যাবে, প্রত্যেকটা ফাইলই পুনরায় ইউজ করা যাবে। এটা হলো রেন্ডার। ওকে, সো এখানে যেরকম আর্টিকেল কার্ড আছে, যখন আর্টিকেলের ইনফরমেশন গুলো শো করা হয় ব্লগ পেজে, সেক্ষেত্রে এই আর্টিকেল কার্ডটা ইউজ করা হয়। বাই বাটন প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে এটা বিল্ড করা আছে। ওকে, কাস্টম বাটন ডট লিকুইড দিয়ে এন্টার দিচ্ছি। ওকে, এই যে হয়ে গেছে কাস্টম বাটন। সো এইটা হলো আমাদের স্নিপেট ফোল্ডারের মধ্যে। সো এখানে আমরা এ ট্যাগ নিচ্ছি, এটা যেহেতু একটা বাটন, হুম, এইখানে লিঙ্ক থাকবে এবং এটাকে শেষ করছি এ ট্যাগ দিয়ে। আর এখানে আমরা ক্লাস অ্যাড করছি, লাইক দিলাম বিটিএন অ্যান্ড কাস্টম বিটিএন। ফাইন। এখন এই যে আমরা একটা বাটন ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম কাস্টম বাটন। এইটা আমরা কি করব, এখানে আমরা ইউজ করব। ইউজ করার জন্য আমাদের কার্লি ব্র্যাকেটস পার্সেন্টেজ দিয়ে রেন্ডার ইউজ করতে হবে। এরপরে সিঙ্গেল কোটেশন দিয়ে যেই স্নিপেটটা আমরা অ্যাড করতে চাচ্ছি, এই যে স্নিপেটের মধ্যে যেই এটা আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে কাস্টম যে বাটন, এইটা আমরা এখানে লিখে দিব কাস্টম কাস্টম বাটন। ফাইন। সো এখানে এইটুকু পর্যন্ত আমরা দেখি। আর এখানে আমরা এখানে লিখছি যে কাস্টম বাটন। ফাইন, সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমাদের যে সাইটটা আছে এখানে একটা রিলোড দিচ্ছি। আমাদের এটা ক্লাস নাম্বার 8 এবং রেন্ডার করছি। এখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু স্প্যান করে দেখি, যেখানে টেক্সট কি আছে, কাস্টম বাটন নামে টেক্সটটা আছে এবং লিংকের মধ্যে কোনো কিছু নাই। ওকে, সো আমরা যদি এইখানে সিঙ্গেল প্রোডাক্টের এই যে রেন্ডার যেটা দিলাম, এই রেন্ডারের মধ্যে আমরা কি করব, প্যারামিটার পাস করে দিব। আমরা এর আগে প্যারামিটার নিয়ে আলোচনা করেছি, তারপর আমি একটু দেখা দিচ্ছি প্যারামিটার। এখানে প্যারামিটার দিতে হলে কি করতে হবে, কমা দিতে হবে। দেন প্যারামিটারের যে ভ্যালুটা আছে, প্যারামিটার যে এই টেক্সটটা আছে সেটা লিখতে হবে। লাইক আমরা এখানে লিখলাম হলো বাটন। এরপরে এই বাটনের মধ্যে কি ভ্যালু থাকবে সেটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম যে শপ নাও, শপ নাও। ওকে, এরপরে আমরা আরেকটা এখানে প্যারামিটার দিব, যেটা যেটার নাম দিতে পারি যে ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে আমরা কি দিব, যে ধরেন দিলাম www.qualix.com। ফাইন। এখন যে আমরা দুইটা প্যারামিটার ইউজ করলাম, ক্রিয়েট করলাম, যে দুইটা প্যারামিটার বাটন এবং ইউআরএল, এই দুইটা আমরা কি করব, এই কাস্টম বাটনের মধ্যে এসে আমরা এটাকে এখানে এটা আমরা পিক করব। সো এখান থেকে যেইটা আমরা দিয়েছি এইটা নট ভ্যালু। ওকে, নট ভ্যালু যেইটা আমরা
প্যারামিটার হিসেবে কল করছি সেইটাকে আমরা এখানে পিক করতে পারবো। ঠিক আছে, সেটা পিক করার জন্য জাস্ট আমরা কার্লি ব্র্যাকেটস, ডাবল কার্লি ব্র্যাকেটস এবং বাটন দিব। আর এইখানে যে আমরা ইউআরএল দিয়েছিলাম এই ইউআরএলটা এখানে পুশ করে দিব, ইউআরএল। ওকে, এখন সেভ দিচ্ছি। এরপরে এখানে আমরা কি দিয়েছি, বাটনের মধ্যে স্বপ্না এবং ইউআরএল এর মধ্যে qualix.com দিয়েছি। সো এখানে যদি আমরা একটা রিলোড দেই, দেখতে পাবো যে এখানে এইটার মধ্যে আছে কি, যে টেক্সট হিসেবে আছে স্বপ্নাও এবং লিংকের মধ্যে আছে qualix.com। এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু এখানে চলে যাবে। ঠিক আছে, তা আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের যে সাইটটা আছে সেখানে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে যে এই যে সাইটটা আছে সেইটা এখানে পেয়ে যাচ্ছে। যদি আমরা ফুলটা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ফুল যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো সেটাই আমরা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম এবং সেভ দিচ্ছি। আর এটাকে একটা রিলোড দিচ্ছি। এখন এখানে ক্লিক করলে দেখবো যে আমাদের সাইটে চলে যাচ্ছে। এখানে যে লিঙ্কটা বেশি হয়ে গেছে, এই যে এখানে আমরা একটা মিসিং করেছিলাম। ওকে, এখন এটা এখানে ক্লিক করলে কিন্তু এটাতে চলে যাচ্ছে। ফাইন। এরপরে যদি আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক লিংকটা দিয়ে দিব এখানে, তাহলে আমরা কি করতে পারি, লাইক এইখানে এইটা কিন্তু এখন কি হয়ে গেছে, মানে ডাইনামিক্যালি এই স্নিপেটটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেভাবে চাই সেভাবে আমরা ইউজ করতে পারবো। যদি আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করি, এই কাস্টম বাটনটাকে আবার ইউজ করব, স্বপ্নের জায়গায় কি করব, লাইক এখানে লিখে দিব যে ফেসবুক, এবং এইখানে যদি ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেই, সেভ দিচ্ছি। এইখানে গিয়ে আমরা একটা রিলোড দিচ্ছি, দেখবো যে স্বপ্না বাটনের পরে কি আসছে, ফেসবুক নামে একটা বাটন আসছে। সো এটা বোঝার জন্য আমরা এখানে কি কি ইউজ করতে পারি, বিআর ইউজ করতে পারি। এটাকে রিলোড দিচ্ছি, দেখবো যে দুইটা বাটন চলে আসছে। এবং এইখানে যদি আমরা আহ, উম, ই করে লিঙ্ক করে ইন্সপেক্ট করে লিঙ্কটা দেখি, তাহলে দেখতে পাবো যে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটাই হলো র্যান্ডারের কাজ। সো র্যান্ডার মিন একই কোড, একই ফাইল পুনরায় ইউজ করা। ঠিক আছে, এটা হলো রেন্ডারের কাজ হলো এটা। আমাদের স্নিপিট ফোল্ডারের মধ্যে যতগুলো কোড আছে আমরা প্রত্যেকটাকে আমরা রেন্ডার করতে পারবো। ঠিক আছে, সো আজকের ভিডিও এতটুকুই।